এইভাবে নিম পাতা আলু বানালে যারা নিম পাতা খেতে পছন্দ করেন না তারাও নিম পাতা খাওয়া শুরু করবেন। জিভে আলাদা স্বাদ এনে দেবে। এই সর্দি কাশির সময় যদি এভাবে একবার বানিয়ে খান দেখবেন মুখে কোনো স্বাদ নেই, জিভে একটা আলাদাই স্বাদ এনে দেবে। আর এত উপকারী বসন্তের সময়, এ সময় তো নিম পাতা খাওয়া খুবই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। অবশ্যই একবার ট্রাই করুন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি ছোট ছোট মাঝারি ধরনের 5টা আলু নিয়েছি। আপনারা আলুটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি কচি নিম পাতা, নিমের কুড়ি যেটা বলে সেটাকে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথমে নিম পাতাকে লাল করে ভেজে নিচ্ছি। নিম পাতা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ঝালটা যেরকম খাবেন সেরকম বুঝিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, লম্বা করে আদাকে কেটে নিয়েছি। আদা ভাজা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে, জিভে একটা আলাদাই স্বাদ এনে দেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, ছোট একটা পেঁয়াজ দিয়েছি। সমস্ত কিছু আমি লাল করে ভেজে নেব। আমার সমস্ত মশলা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা সাদা যেটাও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই দিবেন, কিন্তু আমার কাছে 5 ফোড়নের ফ্লেভার খুব ভালো লাগে, সেজন্য আমি 5 ফোড়নটাই দিচ্ছি। 5 ফোড়নটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিলাম। এবার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদটাও মশলার সঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। নিম পাতা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু তিতো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। সমস্ত কিছু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। নিম পাতা আলু এবার আলু নিম পাতা আমার মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, জিভে একটা আলাদাই স্বাদ এনে দেবে। আপনারা নিম পাতা অনেক রকম করে খেয়েছেন, এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।